ভিডিওটা করছি একটা ছোট্ট ইস্যুকে সামনে রেখে। সেটা হলো অনেকেই এই উঠতি বয়সে আমাদেরকে বলে যে, "ভাইয়া টায়ার্ড লাগে। আমরা ঘুমাই ঠিকঠাক, খাওয়া-দাওয়া করি, সবকিছু ঠিকঠাক আছে। তাও কেন টায়ার্ড লাগে?" সো টায়ার্ড লাগার বিষয়টা অনেক কারণে হইতে পারে। প্রথমত হচ্ছে যেটা বললাম, খাওয়া-দাওয়ায় যদি কারোর ঘাটতি থাকে বা হচ্ছে কারোর ঘুম ঠিকঠাক হইলো না, সেক্ষেত্রে টায়ার্ড লাগাটা খুব স্বাভাবিক। ঠিক আছে? বাট আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা অনেকেই এখন আমরা হয়তোবা এটাকে ধর্তব্যও আনি না বা মনেও করি না, সেটা হচ্ছে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। যেমন আগে আমরা যেটা করতাম, সকালে 6টায় ঘুম থেকে উঠে দৌড় দিতাম স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যেয়ে আধা ঘন্টা খেলে তারপরে আমরা ক্লাসে ঢুকতাম। তারপরে ক্লাস করলাম, প্রাইভেট থাকলে প্রাইভেট পড়তাম। বিকালবেলা আবার বন্ধু-বান্ধব মাঠে দৌড়ায়ে খেলাধুলা করে তারপরে সন্ধ্যায় বাসায় ব্যাক করতাম পড়াশোনা করার জন্য। সো ফ্রেশ-ট্রেশ হয়ে পড়তে বসতাম। ৮টা বাজে খেয়ে ফেলতাম। তারপরে দেখা যেত যে ৯টা ১০টা তো বাজতই না। ১০টার আগে এমন ঘুম পাইতো যে ঘুমায়ে যেতাম। তারপর ১০টা থেকে আবারও সেই ৫টা ৬টা বাজে টানা আমরা ঘুমাইতাম। ঘুমের পরে আবার উঠতাম। সো কি সুন্দর একটা রুটিন ছিল, তাই না? সো আমরা যারা খেলাধুলা করছি বা এখনও যারা অনেকে দৌড়াদৌড়ি করে বা হাঁটাহাঁটি করে ১০,০০০ স্টেপ বা হচ্ছে একটু বিকালে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাদের কিন্তু এই কমপ্লেইনগুলা নাই। ঠিক আছে? সো আমাদের বডি চায় যে একটু অ্যাক্টিভ থাকি। তখন বডিও এনার্জেটিক রাখতে চেষ্টা করে। কিন্তু আমরা যারা সারাদিন শুয়ে বসে থাকি, বা টিভি দেখি বা ফোন চালাই বা সারাদিন শুয়ে বসে পড়াশোনা করি, এটা কিন্তু আসলে আমাদের বডির নরমাল কোনো প্রসিডিয়ার না। আমাদের বডির মাসলগুলো আল্লাহ বানাইছে এরকম আমরা যেন খেলাধুলা করতে পারি, আমরা যেন পরিশ্রম করতে পারি। তখনই মাসলগুলো অ্যাক্টিভ থাকে। আর যখন আমরা ওরকম অ্যাক্টিভ থাকি না, সব কিছুই আস্তে, আস্তে ইনঅ্যাক্টিভ হইতে শুরু করে। তখনই দুর্বলতা। ঠিক আছে? আমার উঠে যেয়ে একটা পানি খাইতেও ইচ্ছা করে না। এমন দুর্বল লাগে। ঠিক আছে? সো যারা এই দুর্বলতার মধ্যে আছো, সো তারা ভাইয়া কীভাবে উতরায়ে যাবা? সো প্রথম কথা যে হাঁটতে হবে, দৌড়াইতে হবে বা খেলতে হবে। এটা একদম প্রথম কথা, করতেই হবে। কিন্তু ভাইয়া এই যে হাঁটবো, খেলবো, দৌড়াবো, এটার জন্য যে পুশটা পাওয়ার কথা, এই পুশটাই তো পাই না। তার জন্য একটা কাজ করা যায়, সেটা হইলো কিছু সাপ্লিমেন্টস আমি বলে দিই। জাপানিজরা তাদের প্রত্যেকদিন খাবারের লিস্টের মধ্যে এক ধরনের অ্যালগি বা শৈবাল জাতীয় খাবার রাখে, যেটার জন্য জাপানিজরা অনেক দিন ভালো থাকে, স্পেশালি কিছু কিছু দ্বীপে। সো ওই অ্যালজিটা হলো তোমার অ্যাস্টাজেনথিন। অ্যাস্টাজেনথিন বাজারে যেটা অ্যাস্টাক্যাপ নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এটা বাজারজাত করতেছে। সো অ্যাস্টাক্যাপ 2 মিলিগ্রাম আছে, 5 মিলিগ্রাম আছে। 2 মিলিগ্রামটাতেই চলে। 4 মিলিগ্রাম আছে, সরি। 2 মিলিগ্রামটাতেই চলে। শুরুতে ১ মাস টানা ডেইলি ১টা বা ২টা করে অ্যাস্টাক্যাপ 2 মিলিগ্রাম কেউ যদি খায়, দেখা যাবে যে ইনিশিয়ালি যে পুশটা দরকার, যে আমি এনার্জি পাচ্ছি না, আমি হচ্ছে আ যে পুশ দরকার, তাই না? যে আমি শুরু করব, এই পুশটা এখান থেকে চলে আসবে। দেখা যাবে এটা খাওয়ার পরে বডির মধ্যে একটা চেঞ্জ আসে, যে আমি পরিশ্রম করতেছি কিন্তু মনে হচ্ছে না যে আমি পরিশ্রম করতেছি। ঠিক আছে? সো এটা